How to open Samsung computer monitor. Model Samsung 943swxplus. আজকে আমরা দেখব কিভাবে স্যামসাং কম্পিউটার মনিটর খুলতে হয়। তো আমরা প্রসেসটা দেখব। এই হচ্ছে আমার স্যামসাং মনিটর। এটা যে মডেলটা, এটা পিছনে লেখা আছে মডেলটা এই পাশে, যে প্রথমে যেটা বললাম। তো এই পাশে যদি আমি দেখি, দেখতে পাচ্ছেন যে যদি একটু জুম করি, দেখতে পাচ্ছেন যে এটা এবং কি আমার স্যামসাং কম্পিউটার মনিটর। তো এটা আজকে আমি এই যে মডেলটা দেখতে পাচ্ছেন, এটা আমি আজকে খুলবো, কিভাবে খুলতে হয় এই প্রসেসটা দেখবো। তো এটাকে এই জন্য খুব সতর্কতার সাথে এটা আমি উল্টালাম। এইভাবে উল্টানোর পরে এখান থেকে ভিজিএ কেবল, এখান থেকে কম্পিউটারে ভিজিএ কেবল, আর এখানে হচ্ছে যে পাওয়ার কেবলটা, এখানে পাওয়ার সংযোগ দিতে হয়। পাওয়ার সংযোগটা খুলে নেবেন প্রথমে। পাওয়ার সংযোগটা খুলে নেওয়ার পর পিছনে দেখতে পাচ্ছেন এভাবে ভালোভাবে সতর্কতার সাথে ধরবেন। এটা যেটা আছে এটা সোজা করবেন, এভাবে সোজা করার পরে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তো এটা এভাবে ঘোরাবেন। বলতেছি তো এটা খোলা শেষ, এটা খোলা শেষ। তারপরে এটা হচ্ছে যে হালকা টান দেবো, দেখতে পাচ্ছেন যে এটা খুলে গেল। তো খুলে দেওয়ার পরে এটাকে হচ্ছে যে এইভাবে হাত দিয়ে ধরে সুন্দরভাবে, এবং এটা মনিটরটা এমন জায়গায় বসাবেন, ফ্ল্যাট জায়গায় এবং সব জায়গায়, যাতে করে কোনো ক্ষতি না হয়। তো এটাকে আমি টান দিয়ে খুলবো। দেখতে পাচ্ছেন যে এটাকে আমি ক্লিপের মতো সিস্টেমে বাজাই, আমি এটাকে টান দিয়ে খুললাম। এই হচ্ছে আমার প্রসেসটা। তো এটা হচ্ছে বাহ্যিক হার্ডওয়্যার যে অংশটুকু খুললাম। এখন হচ্ছে যে এখানে দেখেন কোনো স্ক্রু, কোনো কিচ্ছু নাই, এখানে কোনো স্ক্রুর কোনো কারবার নাই, কোনো কিচ্ছু নাই। এটা আমি এটা কীভাবে খুলবো? এটা খোলার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, দেখুন এখানে আমার এই মাইনাস স্ক্রুটা ব্যবহার করতে হবে। মাথাটা দেখতে পাচ্ছেন যে মাইনাস স্ক্রু, এটা দিয়ে এটা এমনভাবে প্রেস করবো যাতে করে কোনো ক্ষতি না হয়। খুব আলতোভাবে প্রেস করবো, প্রেস করে খুলবো। তো আমি এটাকে চারপাশে এভাবে এই স্ক্রু দিয়ে এটাকে প্রেস করবো। এটা এইভাবে আমি খুলতেছি, এখন দেখতে পাচ্ছেন। আমি এটাকে ধরি, খুব সতর্কতার সাথে কাজটা করতে হবে যাতে করে ফ্রেমটা ভেঙে না যায়। নিজ দায়িত্বে খুলবেন, এটা আবার অন্যকে দোষারোপ করবে না। দেখেন আমি দেখতে পাচ্ছেন এই যে হালকাভাবে প্রেস করলে, খুব বেশি জুড়ে বা টানার চেষ্টা করবে না, তাহলে ফ্রেমটা ভেঙে যেতে পারে। সো বি কেয়ারফুল। তো এটা ফ্রেমটা আমি যখন এটা এইভাবে করলাম, তখন আমি ফ্রেমটা একটু উল্টে নিই, এটা উল্টে নিলাম। ঠিক আছে, এখন যখন আমি এই ফ্রেমটা চতুর্দিক দিয়ে খুলে ফেললাম, তখন কিন্তু এটা পুরোটাই খুলে গেল। ঠিক আছে, এই যে পিছনের যে অংশটুকু আছে এটা অটোমেটিক্যালি এটা খুলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কোনো স্ক্রু, কোনো কার্যক্রম নাই, এখানে কোনো স্ক্রু কার্যক্রম নাই। ঠিক আছে, তো আমি ব্যাক পার্টটা খুলে নেওয়ার পরে আমরা এটা এই পাশে রেখে দিলাম। ঠিক আছে, এটা যদি খুলে ফেলি, দেখুন এটার সাথে এলইডি প্যানেলের সাথে একটা কানেক্টিভিটি আছে। এটা হচ্ছে যে এই যে পাশে যে কানেক্টিভিটি আছে, যেটা আমরা হার্ডওয়্যার মাধ্যমে বাইরে থেকে প্রেস করে অন অফ করি। তো এটা যদি আমি প্রেস করি, যদি আমরা হালকাভাবে এই সারের মাধ্যমে এই পাশে ধরে একটু প্রেস করে, তাহলে এই জায়গায় প্রেস করলে এটা খুলে যাবে। ঠিক আছে, এখানে ধরে টান দিতে হবে। ঠিক আছে, তো এটা আবার যখন লাগাবেন তখন খুব সতর্কতার সাথে লাগাবেন। তো এটা এখন যদি আমরা এই যে মনিটর প্যানেলটা সরিয়ে রাখি, এখন দেখতে পাচ্ছেন যে আমার যে ফ্রেমটা, এটা হচ্ছে ফ্রেম, স্যামসাং কম্পিউটার যে মনিটরটা আছে এটার ফ্রেম। যে এই কেবলটা ছিল আসলে পাওয়ার দেওয়ার জন্য, এখান থেকে যে পাওয়ার বাটন, অটো, মেনু, এখান থেকে বিভিন্ন সেটিংস করতে পারতেন। তো এটার হচ্ছে এই কেবল কানেকশনটা। তো আমি এটা খুলে ফেললাম, এই পাশে রেখে দিলাম। দেখুন এই পাশে যদি আমি এই পাশে একটু দেখাই, এটার যে মনিটরের যে কার্ডটা আছে ভিতরে, পিসিবি কার্ড, এটার সাথে এটা যে কানেকশন আছে, এটার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কানেকশন আছে। এটা আমরা খুলবো, তো কীভাবে খুলবো? এইটার জন্য আমাকে করতে হবে এই পাশে, এই দুই পাশে ধরে এভাবে টান দিবেন। দেখাচ্ছি আমি, দুই পাশে চাপ দিয়ে ধরে তারপরে টান দিবেন। টান দিলে এটা খুলে যাবে। এটা যখন খুলে গেল, এটা এই পাশে এখন দেখতে পাচ্ছেন যে এটা এই অংশটুকু আছে। এখন আমরা যদি এটাকে দেখাই, এই অংশটুকু থেকে আমরা এটাকে খুলে ফেলেছি। এটা হচ্ছে প্যানেল, মনিটর প্যানেল, এটা সার্কিট। এটার সাথে এই পাশে যে এটা হচ্ছে মনিটর কার্ড। দেখতে পাচ্ছেন যে এটা মনিটর কার্ড,
আর একটা পিসিবি থেকে যে কানেকশন কানেক্টিভিটি বা লাইট বা পাওয়ার কনজাম্পশন যে কাজটা করে এটার সাথে কানেকশন আছে। এই পাশে এই পাশে কানেকশন আছে। এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এটা যদি খুলতে হয় তাহলে স্টার ব্যবহার করতে হবে। এই পাশে একটা স্ক্রু, এই পাশে একটা স্ক্রু, তারপরে হচ্ছে যে এই পাশে একটা স্ক্রু, 3টে স্ক্রু আছে, ঠিক আছে। তো এটা আমরা এই 3টে স্ক্রু খুললে এটা খোলা যাবে ভিতরে, আর এটা তো অংশ তো আমরা খুলে ফেললাম। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের, আর এটা হচ্ছে যে আমাদের মনিটর প্যানেল, আমরা খুলে ফেললাম এটা। এখন হচ্ছে আমরা যদি এই পিসিবি বোর্ড থেকে এটা খুলতে যাই, এটা খোলার প্রয়োজন হয়, এটা পিছনে আপনার ক্যাপাসিটর আইসি বিভিন্ন কিছু কম্পোনেন্ট দেওয়া আছে। তো এটা যদি খুলতে চাই তাহলে এই ধরনের স্টার ব্যবহার করতে হবে। স্টার এই যে দেখুন, দেখতে পাচ্ছেন স্টার, এই ধরনের স্টার ব্যবহার করতে বাজারে যেগুলো 100-150 টাকা 80 টাকা কিনতে পাওয়া যায়। আর এটা হচ্ছে মাইনাস স্ক্রু, দুইটা কিন্তু দুই রকম, ঠিক আছে। তো আমি এখন হচ্ছে এটার কাজ আমার এখান থেকে এই যে স্ক্রুটা আছে এটা খুলবো, স্টার দিয়ে খুব সাবধানের সাথে খুলতে হবে। এটা আমি ভুলেও এই পিসিবির উপরে কোনোভাবে ইফেক্ট না করে, দেখুন এটা দেখতে পাচ্ছি খুললাম। এটা ফ্রেমটা খুব সাবধানে থাকতে যত্ন করে রাখবো। এটা এই পাশে, এবং এই পাশে একটা খুললাম, ঠিক আছে। খোলার পরে এই যে ফ্রেমটা আছে এটা ভালোভাবে যাতে সেট হয়ে থাকে এই জন্য এটাকে ফ্রেমটা ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা আছে, আর এই পাশে আর একটা স্ক্রু আছে। আমি এই স্ক্রু ড্রাইভার অথবা স্টার দিয়ে এটাকে খুলে ফেললাম, ঠিক আছে। এটাই বসে থাকলাম 3টে স্ক্রু। আমি এটা প্রেস করি, এই পাশ থেকে এটা এক পাশে রেখে দিই। এই পাশে একটা অংশ আছে, একটা খুলতে হবে কোনো ক্ষতি কোনো কেবল সিরিজ না যায়। এই যে পিসিবি থেকে 2টা কানেকশন আছে, 2টা কানেকশন অনেক এই পাশে টিভির মতো আছে, অনেকটা এইরকমের মতো, কিন্তু এটা ছোটো আর কি কেবল কানেকশন। এটা খুলতে হবে। এটাও দেখতে পাচ্ছি, আমি যদি একটু দেখাই, যেটা খুললাম এটা হচ্ছে এই ধরনের ক্লিপ। তো এখানে প্রেস করে এই নিচের দিকে একটু প্রেস করলে এটা ইজিভাবে খুলতে হবে, এই জায়গায় টান দিতে হবে, ঠিক আছে। এটা এই পাশে লাগানো থাকে, এই পাশে একটা আছে, এটা আমি ওইভাবে খুলবো। এই গাটারে হাতটা বাজিয়ে টান দিতে হবে, খুলতে সমস্যা হবে, সময় লাগবে। এটা হচ্ছে আমাদের পিসিবি, এটা হচ্ছে পাওয়ার, এখান থেকে মনিটরে পাওয়ার আসে। দেখতে পাচ্ছেন যে এটা পাওয়ারের যে কর্ডটা থাকে এটা এই পাশে থাকে। এটা হচ্ছে ক্যাপাসিটর, এটা ট্রানজিস্টর আছে, এই জায়গায় ছোটো ছোটো ক্যাপাসিটর আছে, ডায়োড আছে, আইসি আছে, বিভিন্ন রকমের আইসি আছে। এটাকে আমরা পরিষ্কার করে দিই। এটা আমি আলতোভাবে দেবো যাতে করে এখানে কোনো সার্কিটের কোনো ক্ষতি না হয়, ঠিক আছে। ময়লাগুলো পরিষ্কার করলাম, যেহেতু আমার আর কোনো প্রবলেম নাই, সেহেতু আমি যেটা এই যে কর্ডগুলা আমি যদি একটু আবার দেখাই আপনাদের, এই কর্ডগুলা এই যে 2টা কেবলের এই কর্ডগুলা এই যে এটার এই প্রান্তে এইভাবে লক করা থাকে, ঠিক আছে। দুই পাশে লক করা থাকে, ঠিক আছে। এটা হচ্ছে, আর এটার পাশে যে পাওয়ার যেটা দেখালাম, আর বিভিন্ন ডায়োড আইসি ট্রানজিস্টর এটসেট্রা জায়গা আছে। তো এখানে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন। তো আমার এই পাশে কোনো সমস্যা নেই, আমি জাস্ট এটা খুললাম, খোলার পরে দেখলাম যে কোনো সমস্যা আছে কিনা। তো এটাই হচ্ছে এখন আমি লাগিয়ে ফেলবো, এটাকে যেটা যেভাবে খুলছি ওইভাবে লাগিয়ে ফেলবো।